everyone, Assalamu alaikum. It's Nazmul Hassan and welcome to my another vlog. আপনারা সবাই কেমন আছেন? আসলে সকলে আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি চলে আসছি আমাদের এলাকা থেকে, আমাদের বাড়ি থেকে অনেক দূরে, আর বোনের বাড়িতে বেড়াতে, গাইবান্ধা জেলাতে। এখানে এখন আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি। আমরা এখন ঘুরতে যাবো। ভিডিওটা এনজয় করছেন, গাড়িতে চড়ার পরে কথা বলছি। এখন আমরা গাড়ি পাইনি, আর আপনারা সবাই আমার এই ভয়েসটা শুনে অবাক হচ্ছেন। যদি আপনারা এই ভয়েস বানাতে চান তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন যে কিভাবে ভয়েসটা বানাইছে, আমি দেখিয়ে দিব। এখন আমরা গাড়িতে চলে গেলাম, আজ চলে যাবো এখন একটি মাজারে। এখানে মাজারে ঢুকেই প্রথমে দেখলাম সাপের খেলা। লাস্টের দিকে যাই বলছিলাম তো, সাপ ভরে ফিরল, তার জন্য আর দাঁড়ালাম না, মাজারে চলে আসলাম। মাজারটা অনেক বছর আগে, মাজার এই কুয়াটা আগে বলে কুয়া থেকে পানি উঠিয়ে মানুষ জীবিত করতো। অনেক বছর আগে বগুড়া জেলাতে এটা। আমার পায়ের জুতা থেকে আমি আর ঢুকলাম না। হজরত শাহ সুলতান বরফি রাহিমাহুল্লাহ এর মাজার এটা। মসজিদ আছে মাজার, কিন্তু একটা জিনিস যে খুবই খারাপ লাগবে, মাজারটা অনেক উঁচা করেছে। ওখান থেকে বেরিয়ে আমি একটা আংটি কিনবো। আংটি বসে আর দুইটা কিনলাম। আংটি কিনে এখন আমি যাবো সানগ্লাস কিনতে। সানগ্লাস কিনলাম একটা তারপরে বট গাছ অনেক পুরোনো, বট গাছ সব দেখে অনেক ঘুরে করে এখন আমরা চলে যাচ্ছি। তার ভিডিওটা এনজয় করছেন। এখানে একটা কলেজ আছে। আবার তার কয়েকদিন পরে জেলায় বিখ্যাত হালিম, ঝালমুড়ি, আবার বট ওগুলো পাওয়া যাবে এখানে ঘুরতে গেছিলাম। যাই হালিম, প্রথমে হালিম পেলাম। হালিমটা খেয়ে অনেক মজা হয়েছে, হালিমটা অনেক ভালো ছিল। তারপরে ঝালমুড়ি নিলাম 10 টাকা। ঝালমুড়িটা খুব একটা ভালো লাগেনি, লবণ বেশি হয়েছিল। যে বটটা খেয়ে অনেক ভালো লাগছিল। বটটা সব কিছু খেয়ে আমরা চলে আসলাম। আমার বাড়ির উদ্দেশ্য হতো অনেকদিন পরে এখন আমি অনেকদিন ওখানে ছিলাম, এখন আমি আমাদের এলাকায় যাচ্ছি, আমাদের বাড়িতে যাচ্ছি। পাশে ঘরে অনেক আকাশটা অনেক সুন্দর ছিল, তো আকাশটা ভিউ এনজয় করে থাকেন। একটা সামনে ফ্লাইওভার পরে অনেক বড় বানা, ফ্লাইওভারটা ভিউ না নিলে নয়, যেহেতু ফ্লাইওভার উপরে উঠছি, ফ্লাইওভার উপরে অনেক আকাশের সুন্দর ভিউ পাওয়া যায়। আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, সেভাবে ভিডিওটা এনজয় করে থাকেন। এখান থেকে চারিপাশের ভিউটা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক।
ওখান থেকে আমরা চলে যাচ্ছি যমুনা সেতুর কাছাকাছি চলে আসলাম। সামনে যমুনা সেতু টোল প্লাজা, ওখান থেকে টোল দিয়ে আমরা এখন চলে যাবো যমুনা সেতু। তো সবাই ভিডিওটা এনজয় করে থাকেন আর যমুনা সেতুটাও এনজয় করে থাকেন। এই তো টোল প্লাজা আগে ছিল বঙ্গবন্ধু সেতু, এখন সেতু যমুনা সেতু লেখা আছে। এখন আবার টোল দেব, টোল দেওয়া শেষ, টোল দিয়ে এখন চলে যাব। টোল প্লাজার চারপাশের ভিউটা অনেক সুন্দর হয়, অনেক গাছপালা থাকে, অনেক সুন্দর দেখা যায়, তাই ভিউটা উপভোগ করে থাকেন। এই তো এখন আমরা যমুনা সেতুর উপরে উঠে গেলাম। তো সবাই যমুনা সেতুটাই উপভোগ করে থাকেন। এখন কোনো কথা বাড়াবো না। তোমার কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো এখন আর কোনো কথা বাড়াবো না, সবাই ভিডিওটা এনজয় করে থাকেন। যমুনা সেতু থেকে নামার পরে কথা বলবো।
তো এখন আমরা যেমন থেকে নেমে গেলাম, নেমে যেয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের টাঙ্গাইলের ভিতরে ঢুকে গেলাম। এটা আমাদের টাঙ্গাইল। আমাদের টাঙ্গাইলে মনে হয় রেল লাইনের কাজ চলতেছে। রেল লাইনের দেখি সাইডে রাস্তার কাজ অনেক চলতেছে। মাঝে ঘরে আজকে হঠাৎ এই গানটা শুনি, এখন চিন্তা করতেছি আমাদের সামনে এই বসা কি করবো। বোঝে না সে বোঝে না এই তো প্রায় কাছাকাছি চলে আসলাম আমরা। আরো একটা দুটা ওভারব্রিজ আছে, তারপরে আমরা চলে যাব আমাদের পাকুল্লা বাস স্টেশনে। ওখানে নেমে আমি সিএনজি নিয়ে বাড়িতে চলে যাব। এই ওভারব্রিজটা পরেই আমরা নেমে যাব। তোমার কাছে যদি ভিডিওটা কেমন লাগছে তা কমেন্টে জানাবেন। আর যদি ওই যে বয়সটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে মানে ওই বাসটা জানাবে। এখন আমি বাস থেকে নেমে গেলাম। বাস থেকে নেমে আমি সিএনজিতে উঠবো। সিএনজিতে উঠে রওনা দিয়ে দিলাম। এখান থেকে আমাকে আমি দাঁড়াতে একটা মাইক কথা দিয়েছিলাম, ওই ওয়াটার জিনিসটা নিতে যাবো। তা আমরা ওখানে আমি বাইক নিয়ে চলে আসলাম। এখন যেটাতে বয়স দিচ্ছি ওইটাই সে মাইক। আর যদি সবার কাছে এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি ওই এমন ভিডিও বানাতে চান ভয়েস দিয়ে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি বলে দেবো কিভাবে অমন করে ভয়েস দিয়ে ভিডিও বানাবে। আমি এক ভিডিও করে সবাইকে জানিয়ে দেবো। তো ভিডিওর কথা সবাই কেমন লাগছে, খুদা হাফেজ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।